নমস্কার বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আমার জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর একটা আমি ভিডিও আপনাদের কাছে দিয়েছি, কিন্তু আজকে বন্ধুরা আমি নিজে জামাই ষষ্ঠী করতে যাচ্ছি। মানে আমার এখন দুটো জামাই হয়েছে, যেমন আমার মেয়ের বর আর একটা আমার ননদের বর। তো বাড়িতে এখন দুটো জামাই। তো আমার মেয়ের বর নেই, ওরা দীঘা গেছে, অবশ্য ওরা ঢুকে যাবে 12টা-1টার মধ্যে। তো আমি বললাম তাহলে এখানে খাওয়া দাওয়া করবি? তো বলছে না মা, আজকে আর খাওয়া দাওয়া করবো না, আজকে বাড়ি যাব, আর অন্য দিন মানে খাওয়া দাওয়াটা অন্য দিন করবো। আর আমার হাজব্যান্ডও নেই, হাজব্যান্ড ডায়ালিসিস করতে গেছে, আমার দাদা নিয়ে গেছে। তো বন্ধুরা বাড়িতে আমি একা, ওই জন্য আমি কিছু প্রোগ্রাম এইবারে বাড়িতে করলাম না, খারাপও লাগছে। তো বন্ধুরা আমি চিন্তা করলাম যে বাড়িতে প্রোগ্রাম হলো না তো কি আছে, আমার ননদের বাড়ি চলে যাই, ওইখানেই প্রোগ্রাম করি, যতটুকু আমার সামর্থ্য বন্ধুরা, আমার সামর্থ্য অনুযায়ী আমি করব। আর ওইখানে আমি জামাই ষষ্ঠীতে মানে আমার ননদের বরের যে জামাই ষষ্ঠী খাওয়ানো, আর যতটুকু পারবো ততটুকু আমি করব। তো বন্ধুরা আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আমার এই লাকি ব্যাম্বো যে গাছটা আছে, স্নান করায় তো সোনামণিকে। তো বন্ধুরা আমি বলেছিলাম না যে এ খুব জল টানে, আর সত্যি বন্ধুরা মানে এত জল টানে, দেখুন দেখুন একদম জলটা নেই, একদম জলটা নেই। তো যাই হোক, এই গরমে ও জল খাচ্ছে। তো বন্ধুরা একে আমি একটু স্নান করিনি, আমিও স্নান করলাম। তো ওকেও আমি স্নান করাই, তো ডেলি স্নান করাই, তো ওকেও বলি একটু স্নান করিনি। এই সোনামণি চান কর, চল চল চল। এই জলটা না বন্ধ করলে ওইখানে বেসিনে জল আসে না, না এই যে। আর একা হাতে খুব প্রবলেম হয়, ভিডিও করা বা এই কাজ করা খুব অসুবিধা হয় একা হাতে। খুব মানে সতেজ হয়ে যায়, স্নান করলে এত সুন্দর হয় না, একদম সতেজ হয়ে যায়, একদম দারুণ হয়ে যায় একদম। কি বলবো বন্ধুরা, আমাদের মতো ওদেরও তো গরম লাগে। এই যে দেখুন আজকে কতটা জল দিয়েছি, কিন্তু দেখবো বন্ধুরা কালকে এই জলটা একদম কমে যাবে। এই যে আজকে এতটা জল দিয়েছি, এই যে দেখবেন কালকে একদম জলটা কমে যাবে একদম। ঠিক আছে বন্ধুরা, আমি যখন জামাই ষষ্ঠী করতে যাব তখন আপনাদেরকে ভিডিও দেব, যে দেখি কতটুকু দিতে পারি, কতটুকু বন্ধুরা করতে পারি। এই যে বন্ধুরা ননদের বাড়ি যাবার জন্য রেডি হয়ে গেছে আমি মোটামুটি। তো এই যে একটা কেক নিয়ে যাব, মানে আমার হাজবেন্ডের যে আছে না, ওই ভাগনার বউ, মানে ভাগিন বউ হচ্ছে আমাদের। তো ওকে একটা ভাবছি কেক দেবো, অনেকদিন ধরে ভাবছি দেবো কিন্তু দিয়ে ওঠা হচ্ছে না। তো একবারে যাবো, একটু কেকটাও নিয়ে যাবো ওর জন্য, এই জন্য আমি প্যাকেটটা বানিয়ে নিচ্ছি যে কেকটা দেব। তো ও কেক খেতে একটু ভালোবাসে, তো সময়ই পাচ্ছি না দিতে, হয়তো যে সময় বানাচ্ছি সেই সময় যাওয়া হচ্ছে না, আর যে সময় যাওয়া হচ্ছে সেই সময় হয়তো বানা হচ্ছে না, এরকমভাবে অসুবিধার মধ্যে হয়ে গেছে। তো আজকে সব কিছু সুযোগ যখন হয়েছে, একটা কেক আমি বলি নিয়েই যাই ওর জন্য, যখন পছন্দ করে। এই যে বন্ধুরা ননদের বাড়ি যাবার জন্য রেডি হয়ে গেলাম, কিন্তু কি রোদ বন্ধুরা, 12:30 বাজছে, এত রোদ আছে না বাইরে। দেখি যেটাতে পাবো সেটাতেই যাব। আর ওই নিয়ামতপুর থেকে একটা টোটো রিজার্ভই করতে হবে, কারণ আর অনেক ভেতরে বাড়িটা, এত হাঁটায় রোদে সম্ভব নয়, আমার পায়ের অবস্থা ঠিক নেই। তো দেখি বন্ধুরা যাই আগে। গাড়ি পাচ্ছি না বন্ধুরা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এই যে রোদে, কি বলবো এত খারাপ লাগছে না রোদে। তো যখন যাবার হবে তখন বলেছি না যে কখন যাবার হবে তখন গাড়ি পাবো না। আর সত্যি বন্ধু দুপুরও হয়ে গেল, দুপুরবেলায় সবাই অনেকে বাড়ি চলে যায় তো খাবার খেতে, এই জন্য হয়তো গাড়িটাকে বেশি পাওয়া যায় না। দেখি এই যে বন্ধুরা এই ভাগনা হোম থিয়েটার কিনছে, খুব সুন্দর আওয়াজটা, যেহেতু আমি আওয়াজটা বন্ধ করে দিলাম কারণ কপিরাইট লেগে যাবে, তো এরকম আমি আওয়াজটা বন্ধ করা কারণ, কিন্তু সাউন্ডটা এত সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগছে, গোটা ঘরটা জুড়ে আওয়াজ আসছে, খুবই নিচ পর্যন্ত আওয়াজ যাচ্ছে, ক্লিয়ার একদম, মানে কথাটা এত সুন্দর ক্লিয়ার আসছে। আর ওদের এই যে ওপরের রুমগুলো খুব সুন্দর, বড় বড়, মানে বেশ ঘরটা বড়োর মধ্যে খুব ভালো। আর এই যে আমার শ্বশুর মশাই, এই যে দাঁড়ান, এই যে খুব সুন্দর বাড়িটা করেছে, ওপরের রুমগুলো খুব সুন্দর, সন্ধ্যাবেলায় একদম মানে এসিকে ফেল। এটা একটা রুম, আরো ওইদিকে রুম আছে, নিচে রুম আছে, আমার তোলা হলো না, পরে আমি তুলবো।
এই যে বন্ধুরা বললাম না কি জামাই ষষ্ঠী স্পেশাল যাচ্ছি, তো আমি এটা কেক নিয়ে এলাম, যেহেতু সব সময় আসা হয় না, তো মানে যখন কেক বানানো হয় তখন হয়তো আসা হয় না, আর যখন আসা হয় তখন কেক বানানো হয় না, বললাম না। তো এই যে জামাইবু একটু মানে একটু ধরলো, যাও ওইটাই অনেক। এই যে দিদি কেক কাটছে, এই যে এই যে টুকুমা, টুকু কই কই টুকু, দেখো টুকু। ভালো লাগে না বাবা, ছিল আপনার শরীর খারাপ হইলে ভালো লাগে না। এসে দেখি হড়হড় বমি করতেছিল, কিছু খাইনি, বমি করছিল, ভালো লাগে না এগুলা। গরম মতো দিদি আছে, দেখি নাহলে বিকালবেলা আরো একটা খাওয়া ডাক্তার কিছু বল, ফেলে দেখাতে যাবে না না না। টুকু, এই যে আমাদের টুকুমা, যে পায়েলের যে ব্লগটা আছে না, পায়েল গুয়ো টুকুমা বলেই আছে। এই যে টুকু, এই যে টুকু কই টুকু, আদা 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 চক্কর দেখ, চক্কর আমাকে যে কত আদা খাবে, চক্কর আমাদের টুকু। এই দেখ টুকু, এই মাই খাবি, কাটছিস কেন? চক্কর তো দেখ, চক্কর তো দেখ। আর এই দেখো এদের পাখি আগের থেকে ছিল, পাখি অবশ্য ভালোবাসে, জন্তু যেন ভালোবাসে, এই জন্য আমি অন্য কাউকে দিতে সাহস পেলাম না, যে ছোট থেকে রেখেছি তো, যে এর ঘরেই ভালো থাকবে, দিদির ঘরে। রংটা কত সুন্দর চেঞ্জ হয়েছে, যে ওর ঘরেই ভালো থাকবে, অন্য ঘরে আমি দিতেও পারছিলাম না, যে না বাবা কি জানি খেতে দেবে না দেবে, কিরকম ভাবে রাখবে, কিন্তু এইখানে আমি নিশ্চিন্তে আছি। এদিকে ওদের পাখিগুলো, এই দুটো, এরা যে আওয়াজ করে না বাবারে বাবারে। আর এই যে একজন বসে আছে, এর নাম চিড়ামুড়ি, এই চিড়ামুড়ি, এই হ্যাঁ। আসলে বন্ধুরা কি লাইট নেই বলুন তো, এই জন্য এরকম দেখাচ্ছে, লাইট থাকলে হয়তো ভালো উজ্জ্বল দেখাতো। যাই হোক, এই যে মেঘ বৃষ্টি নামছে না, তো এই জন্য লাইনটা কেটে দিয়েছে। আর এই যে একজন পুচকি, এই যে পুচকি মহারানী, এই দেখো সুন্দরী, এই দেখো কীর্তন করছে, এই তো ফ্লাশ চলে এসছে, এই যে ওর বাবা ফ্লাশ জ্বালাচ্ছে, এই দেখো।